মর্নিং। আজকে না একদম রান্না করতে ইচ্ছে করছে না। মানে এই দেখুন, রবিবারের সকালবেলা তো কি মনে হয় যে বাড়িতে থাকি, একটু ল্যাদ খাই, আলসেমি লাগে, কেউ যদি খাবারটা সামনে দেয়। কিন্তু কোনো উপায় নেই, কারণ আমরা যারা বাড়ির বাইরে থাকি তাদের তো কোনো উপায় নেই, রান্না তো করতেই হবে। বাই দ্য ওয়ে, আপনারাও কি এরকম, মানে বাড়ি থেকে দূরে থাকেন, একা থাকেন? মানে হতে পারে যে কোনো একটা পড়াশোনার কোর্সের জন্য আপনি বাইরে গেছেন, পিজি থাকেন, অথবা মনে করুন নতুন কোনো শহরে আপনি জব নিয়ে পোস্টেড বা ট্রান্সফার হয়েছেন, অথবা মনে করুন যে আপনার নতুন বিয়ে হয়েছে, শ্বশুরবাড়িতে একটা নতুন কিছু রান্না করবেন, মানে বর এবং বাকি লোকেদের একটু ইমপ্রেস করবেন, হয় না সেরকম। অথবা হতে পারে যে গার্লফ্রেন্ডের জন্মদিনে আপনি তাকে সারপ্রাইজ দেবেন, হতেই পারে। কিন্তু আপনি রান্নার জানেন না। মানে মোদ্দা বিষয়টা হলো যে আপনি রান্নার জানেন না, কিন্তু আপনাকে যেন তেন প্রকারেণ রান্না করতে হবে। তখন আপনি কি করবেন? তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে ব্যাচেলার্স চিকেন। ব্যাচেলার্স চিকেন নামটা খুব জেনে বুঝেই আমি এই নামটা দিয়েছি এই চিকেনটার, কারণ বিশ্বাস করুন এই চিকেনটা ভীষণভাবে ব্যাচেলার্স ফ্রেন্ডলি। মানে মানে হচ্ছে যে যারা রান্না করতে একদম পছন্দ করেন না, অথবা যারা একদম রান্না করতে পারেনও না, কিন্তু আপনাকে রান্না করতে হবে, সেই রকম অবস্থায় চিকেনের এই প্রিপারেশনটা কিন্তু একদম যথার্থ একটা প্রিপারেশন। আপনাকে এখানে কাটাকুটি কিচ্ছু করতে হবে না, আপনি সব কিছু পাশের দোকানে পেয়ে যাবেন। যদি পাশের দোকানে নাও যেতে চান, আপনি অনলাইনে অর্ডার করুন, সে চিকেনও অর্ডার করতে পারেন এবং বাকি জিনিসগুলোও অর্ডার করতে পারেন, বাস হয়ে গেল। রান্নাটা ভয়ঙ্কর টেস্টি হয়, বিশ্বাস করুন, আমি বলছি খুব টেস্টি হয়। তাহলে চলুন, আর ল্যাদ খেয়ে কী লাভ, তাহলে আমরা ব্যাচেলার চিকেনটা তৈরি করে ফেলি। ও হ্যাঁ, আপনাদেরকে তো বলাই হয়নি, অভিনেতার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি সন্মিত্র। চলুন তাহলে করে ফেলি ব্যাচেলার্স চিকেন। শুরু করে দিই তাহলে ব্যাচেলার্স চিকেন। ব্যাচেলার্স চিকেন বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি এবং সেগুলোকে এইভাবে মাঝারি সাইজ করে নিয়েছি, এগুলোকে কারি কাট বলে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দেব 1 চা চামচ নুন। এই দেখুন, আমি 1 চা চামচ নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। হলুদ এবং নুন দেওয়ার পর পুরো মাংসটাকে আমি খুব ভালো করে নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। আমাদের মাখানো হয়ে গিয়েছে চিকেনটা। এই দেখুন, এবারে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি তেল। এখানে আমি 6 থেকে 7 চামচ তেল ব্যবহার করছি, রাইস ব্র্যান অয়েল, সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি না। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। এই দেখুন, আমাদের তেল কিন্তু গরম হয়ে গিয়েছে। এবার আমরা তেলের মধ্যে মাংসের পিসগুলোকে দিয়ে এপিঠ ওপিঠ করে খুব ভালো করে ভেজে নেব। এই দেখুন, আমি একে একে সমস্ত মাংসের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত মাংসটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি মাংসের এই সাইডটা খুব ভালো করে ভাজার জন্য রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিট। এবারে অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম টক দই। 200 গ্রাম টক দইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, এলাচটাকে আমি ফাটিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা গোলমরিচ, মানে এই 20 থেকে 22টা গোলমরিচের দানা। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন।
তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি, তারপরে দিচ্ছি প্রায় 2 বড় চামচ ধনে গুঁড়ো। এই দেখুন আমি পুরো ধনে গুঁড়োটা এইভাবে দিয়ে দিলাম। আর সবার লাস্টে এর মধ্যে আমি দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এই দেখুন রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, 1 চা চামচ রসুন বাটা। এবার সব জিনিসগুলোর সাথে দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই দেখুন এইভাবে। এই দেখুন আমাদের চিকেনের একটা সাইড কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা খুন্তি দিয়ে নেড়ে চিকেনের অন্য সাইডটা ভালো করে ভেজে নেব। এই দেখুন আমি ধীরে ধীরে খুন্তি দিয়ে চিকেনের সাইডগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে। এইভাবে চিকেনের উল্টো সাইডটাও আমরা সিমিলার ওয়েতে আরও 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এই দেখুন আমাদের কিন্তু 5 থেকে 7 মিনিট হয়ে গিয়েছে। এবার আমরা ঢাকা সরিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন চিকেনটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। এবারে আমরা এই ভাজা চিকেনের মধ্যে অন্যান্য মশলাসহ ফেটিয়ে রাখা টক দইটা সম্পূর্ণ দিয়ে দেব। এই দেখুন আমি টক দইটা এর মধ্যে পুরোপুরি দিয়ে দিলাম। টক দইটা দিয়ে দেওয়ার পর আমি খুন্তি দিয়ে খুব ভালো করে টক দইটা চিকেনের সাথে মিশিয়ে দেব। টক দইটা মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে চিকেনটাকে রেখে দেব 10 মিনিট। এই দেখুন 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমাদের মাংসটা কিন্তু একদম কষে গিয়েছে এবং সেদ্ধ হয়ে গিয়েছে। একবার আমরা খুন্তি দিয়ে ভেঙে দেখে নিই। এই দেখুন আমাদের মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এইবারেতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3খানা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কমও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জল দিয়ে দেওয়ার পর মাংসটাকে খুব ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি আরও 7 মিনিটের জন্য মাংসটাকে ঢেকে রেখে দিচ্ছি। 7 মিনিট পর এই দেখুন আমরা ঢাকাটা খুলে নিলাম। মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোল চাইলে আপনারা আরও কমাতেও পারেন, আর যদি বেশি খেতে চান তাহলে আরেকটু বেশি জল দিতে পারেন। আমাদের ব্যাচেলার্স চিকেন কিন্তু একদম তৈরি। এবারে তাহলে বুঝতে পারলেন তো কেন এটা ব্যাচেলার্স চিকেন। একদম কম সময়ে কম উপকরণে তৈরি করা যায় রেসিপিটি। এই হলো আমাদের ব্যাচেলার্স চিকেন। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানান। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।